ছোট্ট তুলি ছোটবেলায় সে তার মাকে হারায়। এক দুরারোগ্য ব্যাধিতে তার মায়ের মৃত্যু হয়। তুলি তখন 4 বছরের ছোট্ট মেয়ে। তার বাবা গ্রামের স্কুলের হেডমাস্টার। ছোট্ট মাহারা তুলিকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করতে চাননি তার বাবা। ছোট্ট তুলি তার নতুন মায়ের কাছেই বড় হয়ে উঠেছে, কিন্তু তার নতুন মা বেশ শাসনেই তাকে বড় করেছেন। সবাই তো তাই বলে। আহারে, মা মোরা মেয়ে খুব ভালো ছিল ওর মা, যেমন মিষ্টি ব্যবহার কেমনই শান্ত। হ্যাঁ ও দিদি, তুমি একদম ঠিক কইছ। আর ওর নতুন মা, বাবা কি মেজাজ ওই মনিয়ার, ওটাই কওয়া যায় না। নানান মানুষের নানান কথা। তুলি তার বাবার খুব আদরের। এইভাবেই নতুন মায়ের শাসন আর বাবার আদরে বড় হয়ে উঠছে তুলি। বারবার একই ভুল তুলি, তোমার পড়ায় একেবারেই মন নেই দেখছি। এ কি করেছো? কতবার বলার পরও সেই একই ভুল। আজ সারাদিন তুমি অঙ্ক করবে, যতক্ষণ না ঠিক হচ্ছে করে যাবে। আচ্ছা মা। মায়ের কথা শুনে তুলির মনে খুব কষ্ট হয়। পড়াশোনা শেষ করে তুলি হাঁটতে হাঁটতে তাদের বাড়ির পাশের মাঠে যায়। সেখানে তার স্কুলের বান্ধবী রিনির সঙ্গে দেখা হয়। তুলি তার কাছে যায়। কাকিমা শুধু শুধু তোকে বকে, তোর খারাপ লাগে না? আমার তো তোর জন্য খুব খারাপ লাগে। না রে মা, তো আমার ভালোর জন্যই বলে। সে যাই বল, কাকিমা যদি তোর নিজের মা হতো এরকম বলতো? এরকম বলতো না। তখন তুলি মন খারাপ করে বসে থাকে। সত্যিই কি সে শুধু বকা খাওয়ার যোগ্য, নাকি নতুন মা তাকে ভালো কিছু শেখানোর চেষ্টা করছেন? তুলি, খাওয়া হলে সবার থালা বাটি নিজে ধুয়ে রাখবে। আহা, এসব আবার কেন? এটা তো আমিও করে নিতে পারি, ওকে কেন বলছো? না, ও বড় হচ্ছে, ঘরের এইসব কাজ ওর শেখা উচিত। বাবা, মা তো ঠিকই বলেছে, আমি করে নেব। বাবা ইতস্ততভাবে বসে থাকেন, আর মায়ের মুখে শাসনের ছায়া স্পষ্ট বোঝা যায়। রাতের বেলা তুলি বিছানায় শুয়ে জানলা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। আজ আমার যদি মা থাকতো, তাহলে কি মা আমায় এভাবে বলতো? ওই রিনিকে তো কিছু বলে না, আমি কেন? মা, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? মায়ের কথা ভাবতে ভাবতে তুলি স্বপ্নের দেশে চলে যায়, আর সেখানে তার মা পরীর বেশে তাকে দেখা দেয়। তুলি মা, মা তুলি। মা, তুমি এসেছো? কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে মা? আমার তোমার কথা খুব মনে পড়ে, তোমার কাছে থাকতে ইচ্ছা করে। আমি সবসময় তোমার পাশেই আছি মা। তোমার নতুন মা তো তোমায় খুব যত্নেই রাখে। তুমি কেন এমন ভাবছো? আর যদি আমি তোমার সাথে থাকতাম, আমিও তোমাকে এমন করেই বড় করতাম। না মা, নতুন মা আমাকে খুব বকে। আমি তোমার কাছে যেতে চাই। তুলি মা, তুমি যা ভাবছো তা সব সত্যি নয় মা। তাহলে সত্যিটা কি মা? সত্যি জানতে হলে তোমায় রোজ এমন কিছু করতে হবে যাতে মানুষের উপকার হয়। যদি তুমি তা করতে পারো, আমি কথা দিচ্ছি সব সত্যি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মা, তুমি যেমন বলছো আমি সেরকমই করব। সত্যিটা আমায় জানতেই হবে মা। বেশ, তবে তোমার মনের ইচ্ছে পূরণ হোক। সকালে ঘুম থেকে উঠে তুলি চমকে যায়। কাল রাতে এ কি স্বপ্ন ছিল, নাকি সত্যিই মা এসেছিল? তাহলে কি মা আমায় সত্যিই ছেড়ে যায়নি? মা আমার কাছেই আছে। আমাকে সত্যিটা জানতেই হবে। আমি এখন থেকে সবাইকে সাহায্য করব, সবাইকে। তুলি, তাড়াতাড়ি ওঠো, নিজের বিছানা গুছিয়ে তৈরি হয়ে নাও। কটা বাজে খেয়াল আছে? তুলে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে এসো, খাবার খেয়ে নাও। আমাকেই সব করে নিতে হয়। কোথায় রিনি তানি, কাউকে তো করতে হয় না। ওদের মায়েরা ওদের সব কাজ করে দেয়। আজ আমার মা থাকলে আমাকেও হয়তো করতে হতো না। তুলি তখন তাড়াতাড়ি উঠে স্কুলের জন্য তৈরি হয়ে নেয়। স্কুলে টিফিনের সময় তুলির কাছে আসে তানি আর রিনি। তুলি, আজ তুই কি এনেছিস টিফিনে? আজ আমি আমার প্রিয় বিস্কুট এনেছি। তোর নতুন মা আজও তোকে রুটি তরকারি দিয়েছে?
আরে আজ তো আমি কাল রাতে আমার বাবার আনা রতন কাকুর দোকানে চাউমিন এনেছি, আর তুই আজও রুটি তরকারি এনেছিস? মা গো, কি পেটে ব্যথা, আর পারছি না। উফ, বাবা। কি রে রিনি, কি হলো? খুব ব্যথা হচ্ছে? এই নে জল খা, আমি এক্ষুনি কিছু ব্যবস্থা করছি। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে বড় দিদিমণিকে ডেকে আনছি। দেখি দেখি কি হয়েছে? কি খেয়েছো তুমি টিফিনে? চাউমিন দিদিমণি। রোজ রোজ এসব বাইরের খাবার খেলে এমন তো হবেই। তুলিকে দেখো, বাড়ির গরম গরম স্বাস্থ্যকর খাবার নিয়ে আসে। বাড়ির খাবার খেলে এসব কিছুই হবে না। কাল থেকে বাইরের সব খাবার বন্ধ, বুঝেছো? তুলি, তুমি ওর সাথে থেকো আর ওর খেয়াল রেখো। ইস, কাকিমা কত ভালো, রোজ রোজ গরম গরম রুটি, নতুন নতুন সবজি বানিয়ে দেয়, আর আমি রোজ এই বিস্কুট খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। কাকিমার হাতের রান্না কি যে ভালো, আমার দেখলেই জিভে জল চলে আসে। আমার মা কেন যে রোজ রোজ বাইরের খাবার পাঠায়? তুলি, আমার একটু দে না, কাকিমার রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। তানিয়া আর রিনির মনের কথা জানতে পেরে তুলির আর খুশির সীমা থাকে না। তখন তুলি মনে মনে ভাবে, তার মানে ওরা নতুন মাকে খারাপ ভাবে না, শুধু শুধু আমি মন খারাপ করি। মা ঠিকই বলেছিল, আমার নতুন মা আমার খারাপ চায় না। তাড়াতাড়ি বই গুছিয়ে খেতে এসো, কাল স্কুল আছে। আচ্ছা মা। মা তুমি খুব ভালো, আমি তোমায় খুব ভালোবাসি। আজ কি হলো? এই 6 বছরে প্রথমবার তুলি আমাকে এমন বলল। কি তুলি, তুমি একাই পড়তে যাচ্ছ? মা নিয়ে যায় না তোমায়? আহারে, এতটুকু মেয়ের একা একা কত কি করতে হয় তোমায়। কেন কাকিমা, মাস্টারমশাইয়ের বাড়ি তো খুব কাছেই। মা আমাকে আগে নিয়ে আসতো। মা আমাকে শিখিয়েছে কিভাবে রাস্তা পার হতে হয়, কিভাবে রাস্তার ধার ধরে যেতে হয়। আমার কোনো অসুবিধা হয় না। তাও ওইরম বললে হয়? রাস্তায় কত বিপদ হয় কে বলতে পারে? ওরে বাবা রে, কুকুর কামড়ে দিল রে, পালা পালা পালা, শিগগিরই পালা এখান দিয়ে। ভয় পেও না কাকিমা, ওরা কিচ্ছু করবে না। এই দেখো। কি রে লালু, কি হয়েছে? বিস্কুট খাবি? তুলি রে, তুই না থাকলে আজ এই কুকুরের কামড়েই শেষ করে দিত। এসব তোর মায়ের শিক্ষা রে তুলি। আমার ছেলেকে দেখো, এক গ্লাস জলও নিয়ে খায় না, সারাদিন সবার ফরমাস খেতে খেতেই আমি শেষ হয়ে গেলাম। আরে বাবা, এত বড় হয়েছে, এখন তো একটু একটু করে সব শেখা দরকার। তা না, সব আমায় করে দিতে হয়। জানিস, তোর নতুন মা তোকে কি সুন্দর তৈরি করেছে। এখনকার দিনে এভাবেই তৈরি হতে হয়। ওনার থেকে শেখার আছে বটে। মা, এরকম কেন বলছো? বড় হলে আমিও আমার নিজের কাজ নিজে করে নেব। আর কবে বড় হবে? শেখো কিছু তুলির কাছে। তার মানে ওরা নতুন মাকে খারাপ ভাবে না, শুধু শুধু আমি মন খারাপ করি। মা ঠিকই বলেছিল, আমার নতুন মা আমার খারাপ চায় না। তাড়াতাড়ি বই গুছিয়ে খেতে এসো, কাল স্কুল আছে। আচ্ছা মা। মা তুমি খুব ভালো, আমি তোমায় খুব ভালোবাসি। মা তুলি, তোমার রেজাল্ট তো দুর্দান্ত হয়েছে। এগিয়ে যাও মা, এইভাবেই তুমি একদিন অনেক দূর এগিয়ে যাবে। এইসব মায়ের জন্যই হয়েছে বাবা। মা যদি আমায় না দেখিয়ে দিত, আমি তো পারতাম না বাবা। না তুলি, এসব তোমার অধ্যবসায়। আরো মন দিয়ে পড়ো, তোমায় অনেক বড় হতে হবে।
আজ আমায় জানতে হবে আমার বাবা মার মনের কথা। মা সারাদিন কত কাজ করে, আজ আমি মা ওঠার আগে ঠাকুর ঘর গুছিয়ে রাখি, মা খুশি হবে। এ কি, এত ভোরে উঠে এত কিছু করে নিল তুলি মা? তুলি এত বড় হয়ে গেল? মা তুলি, তোমার মতো মেয়ে হয় না। তুমি এত বাধ্য, এত স্বনির্ভর। তোমার জন্য আমার খুব গর্ব হয় মা। বাবা, আমি এমন কাজ করব না যাতে তোমার মন খারাপ হয়। জানি মা, আমি সবই জানি। তোমার নতুন মা একটু কড়া। তোমাকে এই বয়সে অনেক কিছু করতে হয়। তোমার বন্ধুদের হয়তো এত কিছু করতে হয় না। তবে তোমার নতুন মা মানুষ হিসাবে খারাপ নয় মা, একটু কড়া বটে, কিন্তু আমার মনে হয় না সে তোমার খারাপ চায়। তুমি এমন কেন বলছো বাবা? মা আমায় স্বনির্ভর হতে শিখিয়েছে। মা সারাদিন পরিশ্রম করে বাবা, আমাদের জন্য কত ভালো ভালো খাবার বানিয়ে দেয়। বাবা, মায়ের হাতের রান্না তো আমার খুব ভালো লাগে। মা আমায় কত সুন্দর করে পড়ায়। তুমি এমন কেন ভাবছো বাবা? লক্ষ্মী মেয়ে আমার। তুলি মা, তুমি এত ভোরে উঠে এত কিছু করে নিয়েছো? তোমায় নিয়ে আমার আর কোনো চিন্তা নেই মা। তুমি হয়তো ভাবো তোমার নতুন মা তোমায় সারাদিন শাসন করে, বকে, তোমায় দিয়ে কত কাজ করায়। তোমার বন্ধুদের হয়তো এত কিছু করতে হয় না, কিন্তু জানো এখনকার সময় বড় কঠিন। তোমায় নিজেকে তৈরি করতে হবে। বাইরের জগৎ বড় নিষ্ঠুর, সেই জগতে নিজের জায়গা তৈরি করতে হলে তোমায় এখন থেকেই তৈরি হতে হবে। মা বাবা সারা জীবন থাকে না মা। তুমি বড় হবে, এই গ্রাম ছেড়ে বড় শহরে গিয়ে বড় কাজ করবে। চাকরির জীবনে অনেক কিছুর মোকাবিলা করতে হবে। নিজের কাজ নিজে করে নেয়ার যে আনন্দ আছে তা আর কিছুতেই নেই। জানো তুলি, আমিও খুব ছোট বয়সে আমার মাকে হারিয়েছি। ছোট থেকে সংসারের সব দায়িত্ব সামলেও পড়াশুনো করেছি, বাচ্চাদের পড়িয়ে ভাই বোনকে মানুষ করেছি। তাই আমি তোমার বাস্তব জগতের জন্য তৈরি করছি মা, যাতে ভবিষ্যতে কোনো বাধা না মনে হয়। তুমি খুব বাধ্য, আমি তোমার জন্য গর্বিত। অনেক বড় হও তুমি। রাতে শুয়ে শুয়ে তুলি ভাবে, মা আমায় ঠিকই বলেছে। আমরা সবসময় যা দেখি শুনি সত্যিটা তার থেকে অন্যরকম হয়। ভাবতে ভাবতে তুলি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আবার পরীর বেশে তুলিকে দেখা দেয় তার মা। তুলি মা, মা তুলি, তুলি মা। হ্যাঁ মা, আমি এসেছি। আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তুমি ঠিকই বলেছো মা, আজ আমি তোমার জন্য সব সত্যি জানতে পেরেছি। এখন থেকে আমি সবাইকে সাহায্য করব মা। আমি এখন বুঝেছি মানুষকে সাহায্য করলে তারাও আমাকে মন থেকে আপন করে নেবে আর আমার মনে দুঃখ দেবে না। এখন আমি জানি তুমি সবসময় আমার সাথে আছো। বেশ তো, তোমার নতুন মা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার মনের সব কথা নির্দ্বিধায় তুমি তোমার নতুন মাকে বলো। সে তোমায় খুব ভালোবাসে, তাই তো আমি এত নিশ্চিন্ত। আমি তোমার সাথেই আছি। কখনো যদি দরকার হয় আবার আমি আসবো তোমার কাছে। আমি এবার আসি মা, ভালো থেকো সোনা মা আমার। ভোরের আলো ফোটার আগেই তুলির ঘুম ভেঙে যায়। তখন সে দেখে ঠাকুর ঘরে মা পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন সে ছুটে যায় ঠাকুর ঘরে মাকে সাহায্য করতে। উঠে পড়েছো মা? বিছানা গুছিয়ে তৈরি হয়ে নাও। এত সকালে যখন উঠেছো তখন চলো আমার সাথে পুজোর ফুল তুলে আনবে। আমি এখনই আসছি মা। সেদিনের পর থেকে তুলি আর কোনো কথায় খারাপ ভাবেনি। সে জানতো তার নতুন মা আর তার নিজের মায়ের মধ্যে কোনো তফাৎ নেই।